হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড শর্টকাটস, ওয়ার্ক উইথ ডকুমেন্ট, ভিউজ, আউটলাইন এ ডকুমেন্ট, মুভ থ্রো ডকুমেন্ট ইন রিড মোড। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে ওয়ার্ক উইথ ডকুমেন্ট, ভিউজ, আউটলাইন এ ডকুমেন্ট, মুভ থ্রো ডকুমেন্ট ইন রিড মোড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা বলছি আজকে তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। তাছাড়াও এই বিষয়গুলো ছাড়াও উপরে যত কাজ দেওয়া আছে, যত শর্টকাট কি দেওয়া আছে, প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো তোমরা যদি সেই বিষয়গুলো দেখো তাহলে এই শর্টকাট কি বিষয়গুলো তোমরা ক্লিয়ার হইতে পারবে। তাছাড়াও আমাদের এখান থেকে এই ডকুমেন্টের মধ্যে কিন্তু একবার 500-এর উপর আমাদের শর্টকাট কি দেওয়া আছে। তো তোমরা যখন কাজ করবে তখন তোমরা কাজ প্র্যাকটিস করতে নিলে শর্টকাট কিগুলো কোথা থেকে পাবে। তাছাড়া শর্টকাট কিগুলো তোমরা পাবে কোথা থেকে, আমার যে ভিডিওগুলো আছে, যত ভিডিও আমি করছি আমাদের এই ভিডিওর মধ্যেও আমার এই ফাইলটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলে তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে গুগল ড্রাইভ থেকে, গুগল শিট থেকে এই ফাইলটা ওপেন করে ডাউনলোড করে বা কপি করে এনে এক্সেলে নিয়ে আমার মতো কাজ করতে পারো। তো এখন আমরা কথা না বলে কাজটা শুরু করি। তো এখন আমাদের প্রথমে দেওয়া আছে ওয়ার্ক উইথ ডকুমেন্ট ভিউ। তো এটা কি কাজ করে, এটা আমাদের বলছে সুইচ টু দ্য রিড মোড ভিউ। এখানে আমরা অল্টার YF চাপ দিতে হবে, অল্টার WF। তো এটা কি আমাদের সুইচ টু দ্য রিড মোড ভিউ। আমি যদি অল্টার চাপ দিই, W চাপ দিই, F চাপ দিই, এখন আমি এদিকে আসি, তাহলে ডকুমেন্টটা আমি নিয়ে নিছি কাজটা করার জন্য। এর এখন আমি যদি আমাদের অল্টার চাপ দিয়ে W চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমাদের ভিউ পেজে চলে আসলাম। আসার পরে এখন বলছে F চাপ দিতে। কেন F চাপ দিতে বলছে? এই যে রিড মোডের এদিকে F লেখা আছে। আমি যদি এখন কিবোর্ড থেকে F চাপ দিই, চাপ দিলে দেখো আমাদের বিষয়টা কিন্তু এই যে রিড মোড ভিউতে এরকমভাবে চলে আসলো। ব্যাস এই যে এভাবে কিন্তু আমি এখানে এসে রিড মোড ভিউতে নিতে পারি। ব্যাস আবার আমরা আগের মতো করার জন্য আমি যদি এখন আমাদের এখান থেকে আমরা আমাদের ভিউতে এসে এখান থেকে করতে পারি, যদি স্কিপ চাপ দিই আবার আগের মতো হয়ে গেল। ব্যাস হওয়ার পর আমরা এদিকে আসি। পরে বলছে আমাদের পরে এখানে বলছে কি আমরা রিড মোড ভিউর বিষয়টা কি আমাদের বলছে ইন ওয়ার্ড আমাদের 2007 and 2010 দিস ইজ কল্ড আমাদের কালেক্ট আমাদের কি বলছে ফুল স্ক্রিন আমাদের রিডিং ভিউ। তো এখন আমাদের এটা কি বুঝাইছে, মানে সে বলছে আর কি যে আমরা যখন আমাদের এই 2007 থেকে আমাদের 2007-এর থেকে আমাদের 2010-এর ভিতরের যে ভার্সনগুলো আছে না, সেই ভার্সনগুলোর মধ্যে আমাদের এখান থেকে রিড মোড লেখা নাই, আমাদের লেখা আছে ফুল স্ক্রিন আমাদের রিডিং, যেটা লেখা এটা লেখা আছে আমাদের ভিউ ট্যাবের মধ্যে। সেখানে আমাদের এটা কিন্তু আমাদের যে 2010-এর পর থেকে যে ভার্সনগুলো আছে সেই ভার্সনের মধ্যে এই রিড মোড লেখা আছে। যেহেতু আমার এদিকে রিড মোড লেখা আছে, কেন আমি যদি এদিকে আসলে আমার ভিউ মোডেতে রিড মোড লেখা আছে, কারণ আমার ল্যাপটপটা তো আমাদের কত ভার্সনের, আমাদের 2030, সেজন্য বলছে 2010-এর উপরের যে ভার্সনগুলো সেগুলোর মধ্যে রিড মোড লেখা। কিন্তু 2007 থেকে 2010-এর মধ্যে যে ভার্সনগুলো বা আমাদের 2007 অথবা 2010 সেগুলো আমাদের লেখা আছে ফুল স্ক্রিন রিডিং। তো আমাদের লেখা থাকে, এই বিষয়টাই বুঝাইছে আর কি। এখন এটা দেখলাম। পরে দেওয়া আছে সুইচ টু দ্য প্রিন্ট লেআউট ভিউ, আমাদের কন্ট্রোল অল্টার P। আমি যদি প্রিন্ট লেআউট ভিউতে নিয়ে আসতে চাই, ধর রিড মোড ভিউতে আসছে, এখন প্রিন্ট লেআউট ভিউতে নিয়ে আসতে চাইবো, তো এখন আমরা আমাদের চাপ দিতে হবে কন্ট্রোল অল্টার P চাপ দিতে হবে, দিলে প্রিন্ট লেআউট ভিউতে চলে আসলো। এই যে দেওয়া আছে কন্ট্রোল অল্টার P। পরে কন্ট্রোল অল্টার O চাপ দিয়ে আউটলাইন ভিউতে, আমি যদি কন্ট্রোল অল্টার O চাপ দিয়ে আউটলাইন ভিউতে চলে আসলো। আউটলাইন ভিউ কোনটা? এই যে এদিকে আসলে আউটলাইন ভিউ। আর আমি যদি এখানে এসে কন্ট্রোল অল্টার N চাপ দিই, কন্ট্রোল অল্টার N চাপ দিলে ড্রাফট ভিউতে চলে আসবে এই ড্রাফট। আর এটা হচ্ছে রিড মোড, এটা প্রিন্ট লেআউট, এগুলো আমি ভিউতে আসতে পারি। আমি এখন ধরো কন্ট্রোল অল্টার আবার ও চাপ দিই, আমাদের আউটলাইন ভিউতে চলে আসলো। এটা আমাদের এই বিষয়গুলো আমরা চাইলে কোন ভিউতে কিরকম ভাবে আসতে পারি। পরে আউটলাইন এ ডকুমেন্ট, এটা কি কাজ করে? আউটলাইন এ ডকুমেন্ট এটা দেখার জন্য ধরো আমরা প্রথমে দেওয়া আছে অল্টার শিফট লেফট অ্যারো কি, অল্টার শিফট রাইট অ্যারো কি। আমি এখানে বলছি প্রিমোটে প্যারাগ্রাফ, ডিমোটে প্যারাগ্রাফ।
আমি ধরো এই জায়গায় কার্সর আছে, এখন আমি ধরো এই জায়গায় কার্সর আছে, এখন আমি যদি আমাদের কি চাপ দিতে হবে, আমাদের অল্টার শিফট লেফট আর অল্টার শিফট রাইটের, অল্টার শিফট যদি আমরা রাইটের চাপ দিই, দেখো এই যে এই জায়গায় আসতেছে, এ দেখো লেভেল 3-তে চলে আসছে, অল্টার শিফট রাইটের চাপ দিই লেভেল 4-এ চলে আসছে। এখন আমি দেখো এই যে স্টাইল কিন্তু পাল্টাইতেছে, আবার অল্টার শিফট আমরা আমাদের রাইটার চাপ দিই লেভেল 5-এ চলে আসছে, আবার অল্টার শিফট যদি লেফটের চাপ দিই এই দেখো 4-এ, এই যে লেফটের চাপ দিই এই দেখো আমরা 3-তে, এই লেফটের চাপ দিয়ে অল্টার শিফট চাপ দিয়ে এই দেখো 2-তে, মানে লেফট চাপ দিলে বাম পাশে যাবে আর রাইটের চাপ দিলে ডান পাশে। এখন এটা এভাবে লেভেল 2-তে আছে। এখন আমি যদি কন্ট্রোল শিফট এন চাপ দিই তাহলে বলছে ডিমোটে প্যারাগ্রাফ টু বডি টেক্সট, মানে আমাদের ডিমোট হয়ে আমাদের বডি টেক্সটে চলে আসবে প্যারাগ্রাফ গুলা। আমি যদি এখান থেকে কি চাপ দিই কন্ট্রোল আমাদের শিফট এন চাপ দিই, আমাদের কন্ট্রোল শিফট এন চাপ দিই কিবোর্ড থেকে, দেখো যে বডি টেক্সট অনুসারে চলে আসলো। আমি কিন্তু এদিক থেকে পাল্টে দিতে পারতাম, কিন্তু আমি এভাবে চাইলে শর্টকাট কির মাধ্যমে করতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পরে আসছে অল্টার শিফট আপ আর কি অল্টার শিফট ডাউন আর কি। এটা কি বলছে মুভ দ্য সিলেক্টেড প্যারাগ্রাফস আপ, মুভ দ্য সিলেক্টেড প্যারাগ্রাফস ডাউন। এটা বলছে আর কি যে আমরা আমাদের যেই প্যারাগ্রাফের অংশটুকু মানে যেই প্যারাগ্রাফটুকু সিলেক্ট করব সেটুকু আমরা উপরে নিতে পারি মুভ করে, মানে মুভটা অনেকটা কাটের মতো করে উপরে নিয়ে যেতে পারি, আর আমরা এখান থেকে ডাউনের চাপ দিলে আমরা নিচ দিকে নিতে পারি। এটা কি বুঝাইছে আমরা এটা দেখি শর্টকাট কি অল্টার শিফট আপ আরও কি অল্টার শিফট ডাউন আরও কি। এখন আমরা যদি এখানে আসা যেটুকু এই প্যারাগ্রাফটুকু সিলেক্ট করলাম, আমি যে অল্টার চাপ দিই শিফট চাপ দিয়ে ডাউন আর কি চাপ দিই, দেখে এটা মুভ হয়ে অনেকটা নিচে চলে আসছে, কাটের মতো কাজ করে। অল্টার শিফট চাপ দিয়ে আমি যদি আপেলে চাপ দিই দেখো মুভ হয়ে উপরে চলে আসছে আবার আগের মতো, এগুলো করতে পারি। পরে দেওয়া আছে আমাদের অল্টার শিফট প্লাস সাইন অল্টার শিফট মাইনাস সাইন। এটা কি কাজ করে, আমি এক্সপ্লেন দ্য টেক্সট আন্ডার এ হিডিং, আর আমাদের দেওয়া আছে কলাপস দ্য টেক্সট আন্ডার এ হিডিং। এটা কি বলেছে এটা দেখার জন্য ধরো আমরা আমাদের এই টেক্সটটুকু ধরো আমরা সিলেক্ট করে একটু খুব মেনুতে এসে আমাদের স্টাইল দিয়ে নিই, আমি ধরো হেডিং 1 দিলাম, ব্যাস এটাই আমি ধরো দিলাম। দেওয়ার পরে এটা তো আমরা এভাবে সিলেক্ট করা থাকে, আমি ধরো এই জায়গায় কার্সর রাখলাম। এখন আমি আউটলাইন ভিউতে আসলাম, আসার পরে এখন আমি যদি আমরা কিবোর্ড থেকে আমাদের অল্টার শিফট প্লাস সাইন চাপ দিই, আমি এখন যদি আমরা অল্টার শিফট মাইনাস সাইন চাপ দিই কি কাজ করে, অল্টার শিফট মাইনাস সাইন চাপ দিলে আমরা দেখো আমাদের হিডিং 1, আমাদের অল্টার শিফট মাইনাস সি চাপ দিলে এ দেখো আমাদের এদিকে হিডিং 1 আছে না, হিডিং 1 কিন্তু ঠিকই আছে, কিন্তু অল্টার শিফট মাইনাস কি চাপ দিলে নিচের কোনো লেখা কিন্তু নাই, কিন্তু কোন আমাদের এখান থেকে মাইনাস কি, আবার আমি যদি অল্টার শিফট প্লাস কি চাপ দিই অল্টার শিফট প্লাস কি চাপ দিলে আবার চলে আসি, কিন্তু কোন প্লাস কি কোন মাইনাস কি কোনগুলা আমাদের সেগুলো হচ্ছে আমরা কিন্তু এই যে নামলো কি এর আমাদের ডান পাশে আমাদের বা নিচে উপরে যাই হোক আমাদের যেখানেই থাকো সেখানে কিন্তু না, সেই মাইনাস প্লাস না, আমাদের এই ব্যাক স্পেস দেখবো কিবোর্ডের ব্যাক স্পেস আছে না, ব্যাক স্পেস নামে একটা কি সেটা আমাদের বাম পাশে দেওয়া আছে প্লাস, আর এই প্লাস এর বাম পাশে দেওয়া আছে মাইনাস, এদিক থেকে আমি প্লাস মাইনাসটা চাপ দিছি তাহলে কাজটা হবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা, এটা দেখলাম। পরে আমরা কন্ট্রোল শিফট এ আমাদের এটা কি আমাদের অল্টার শিফট এ চাপ দিয়ে কি কাজ করে এক্সটেন্স কলাবল অর হিডিং, এটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে। পরে হাইড ডিসপ্লে দ্য ফরম্যাটিং ক্যারেক্টার, এটা কি আমাদের এই যে এখান থেকে ফরওয়ার্ড স্ল্যাশ চাপ দিলে এই কাজটা করবে, হাইড হয়ে যাবে ডিসপ্লে ক্যারেক্টার ফরম্যাটিংটা। পরে আমাদের দেওয়া হচ্ছে অল্টার শিফট এল চাপ দিলে কি হয় সুইচ বিটুইন শোয়িং লাইন বডি টেক্সট বডি, এটা কি অল্টার শিফট এল চাপ দিলে এই কাজটা করে, এটাও একটু দেখলে বুঝতে পারবো। পরে আমি যদি অল্টার শিফট 1 এটা কি আমাদের শো অল হিডিং আমাদের উইথ আমাদের দা হেডিং 1 স্টাইল, এটা কি বলছে আমাদের অল্টার শিফট 1, এটা বলছে আর কি আমরা যদি অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে আমরা যদি 1 চাপ দিলে শুধু হিডিং 1টা শো করবে, কিন্তু বাকি আমাদের যদি হিডিং 2 3ও থাকে তবুও শো করবে না, এটাই বলছে এই কাজটা। এটা আমরা দেখলাম, দেখার পর আবার আমরা আগের মতো আমাদের নিয়ে আসার জন্য ধরো আমাদের কি বলছে এই যে আমরা ধরো এই অল্টার শিফট প্লাস সাইন চাপ দিয়ে অল্টার শিফট প্লাস সাইন চাপ দিয়ে দেখা আবার আগের মতো চলে আসলো, এটাই বুঝাইছে মানে হিডিং 1 থাকবে শুধু, আর কোনো লেখা থাকবে না, হিডিং 2 3 যাই থাকবে না। পরে এটা তারপর দেওয়া আছে কি অল্টার শিফট হিডিং লেভেল নাম্বার, এটা কি আমরা যদি আমাদের অনেকগুলো হিডিং থাকার পর আমি যদি অল্টার শিফট চাপ দিয়ে আমরা যেই নাম্বারে ক্লিক করবো সেটাই শুধু থাকবে, আর কোনো হিডিং 1 আমি যদি হিডিং অল্টার শিফট চাপ দিয়ে হিডিং 2 তে চাপ দিলাম এখন আমাদের শুধু হিডিং 2 তাই থাকবে, হিডিং 1 3 4 যা আছে
কিছুই থাকবে না, এই বিষয়গুলো মানে হাইড হয়ে যাবে আর কি, চলে যাবে এমন না। পরে আমাদের কন্ট্রোল টেপ, এটা কি ইনসার্টের টেপ ক্যারেক্টার, টেপ ক্যারেক্টার ইনসার্ট করতে পারি কেমন, ধরো এই জায়গায় আমাদের কার্সর আছে, আমি ধরো এখানে কিছু লিখলাম, লেখার পরে এখন টেপ ক্যারেক্টার ইনসার্ট করবো, কন্ট্রোল টেপ চাপ দিলে এই দেখো এখানে এরকম টেপ ক্যারেক্টার ইনসার্ট হয়ে গেল। আবার কিছু লিখলাম, লেখার পর কন্ট্রোল আমাদের টেপ চাপ দিলাম, আমাদের এখান থেকে এই যে আমরা কিন্তু এই দেখো আমাদের লেখাইতেছে, এরকম এখান থেকে আমি যা লিখি এই দেখো আমাদের লেখাইতেছে। আবার আমি কন্ট্রোল টেপ চাপ দিয়ে আমাদের আবার লিখলে লিখবো, মানে কন্ট্রোল টেপের বিষয়টাই কাজ করি। এখন আমরা এটা দেখলাম কন্ট্রোল টেপ, পরে দেওয়া আছে মুভ থ্রো দ্য ডকুমেন্ট ইন রিড মোড। এখন এই বিষয়টা দেখবো, এটা কি হুম আর ইন্ড, এটা রিড মোড। তা আমি রিড মোড আনার জন্য আমি যদি রিড মোড ফরম্যাট আনাতে চাই তাহলে আমরা কি চাপ দিতে হবে, আমাদের কন্ট্রোল অল্টার কি বলছে, আমাদের এখান থেকে কন্ট্রোল অল্টার না, আমাদের রিড মোড ভিউতে আনার জন্য বলছে আমরা প্রথমে অল্টার ডাব্লিউ চাপ দিতে হবে, চাপ দেওয়ার পর এফ চাপ দিতে হবে, দেখো আমাদের রিড মোড ভিউতে চলে আসলো। আসার পর আমি যদি এখন আমাদের বলছে কি এই ইন্ড আর হুম, আমাদের বলছে হুম চাপ দিলে আমাদের মুভ টু বিগিনিং ইন দ্য অফ ডকুমেন্ট, আমার বলছে পরে আমাদের মুভ টু দ্য ইন্ড অফ দ্য ডকুমেন্ট। এটা কি বুঝাইছে, এটা বুঝাইছে হুম আর ইন্ডের কাজটা কি, আমি যদি এখন ইন চাপ দিই, আমি যত পেজ আছে যদি আমরা 100টা পেজও থাকে, আমাদের যত পেজ থাকে 5টা পেজ থাকলে একবার সেই 5টা পেজের লাস্টে গিয়ে যাবে। আমার তো শুধু 2টা পেজ আছে, সেজন্য 2টা পেজের লাস্টে এসে পড়ছে। আবার হুম চাপ দিলে সবার প্রথমে চলে আসবে আমাদের যত পেজ আছে। এখন আমরা এই বিষয়গুলোই বুঝাইছি হুম আর ইন্ড। পরে আবার আমি দেওয়া হচ্ছে কি টাইপে পেজ নাম্বার, এখান থেকে প্রেস এন্টার, আমি ধরো পেজ নাম্বার চাপ দিয়ে বিষয়টা করতে পারি। আমি যদি আমাদের ধরো কয় নাম্বার পেজে যাবো, 2 মানে 2 নাম্বার পেজে যাবো, তো 2 চাপ দিয়ে আমি যদি এন্টার প্রেস করি 2 নাম্বার পেজে চলে আসলো, 1 চাপ দিয়ে এন্টার প্রেস করি 1 নাম্বার পেজে চলে আসলো, মানে নাম্বার প্রেস করে আমি এন্টার চাপ দিলেই কাজটা হবে। এখন আমি যদি এক্সিস্ট রিড মোড, আমাদের এক্সিস্ট রিড মোড দিলে আমাদের এই যে স্কিপ চাপ দিলে এক্সিস্ট রিড মোড, আমি যখন স্কিপ চাপ দিই স্কিপ চাপ দিয়ে রিড মোড ভিউ কিন্তু আবার চলে গেল, আবার আগের মতো প্রিন্ট লোড ভিউতে চলে আসবে। এই বিষয়টাই সে বুঝাইছে, ব্যাস। তো আমি এখান থেকে এই বিষয়গুলো দেখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে আমি তোমাদের পরের বিষয়গুলো শেয়ার, পরের বিষয়গুলোর সাথে তোমাদের সেই ভিডিওতে, পরের প্রত্যেক ভিডিওতে এই বিষয়গুলোর সাথে তোমাদের সাথে শেয়ার করব। তো ইনশাল্লাহ, তো এখন আমরা এই ভিডিও, আজকের ভিডিও এই পর্যন্তই। তাছাড়াও আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের ফাইলটার লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এই ফাইলটার বিষয়গুলো প্র্যাকটিস করতে পারো। ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্তই। বিষয়টা দেখার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি, এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডে কিবোর্ড আমাদের শর্টকাটসের মধ্যে ওয়ার্ক উইথ ডকুমেন্ট, ভিউজ, আউটলাইন এ ডকুমেন্ট, মুভ থ্রু ডকুমেন্ট ইন রিড মোড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।